कैसे मिलेगा? छुट्टा नहीं है उन लोगों के पास। पूरा पैसा डालना नहीं तो এক্সকিউজ মি, আমি বলছিলাম যে কেমন বললেন স্যার? ভালো ভালো করেছি। আর যেটা বলছিলাম সেটা হচ্ছে যে আপনার কফিটা রুমে পাঠিয়ে দিচ্ছি স্যার। ও থ্যাংক ইউ। ম্যাডাম, আপনার চাবি। চলো। पैसा लाना जा। पैसा अभी तो क्या? 1 नंबर का पैसा लाना। ओह 101। 101। अभी जा रहे हैं, अभी जा रहे हैं। अरे गंडगोल, यहाँ से जाना है। টায়ার্ড? হ্যাঁ, ইয়া এই শোনো না পায়েল, আমি একটা কাজ করি, আমি না একটু বাইরে থেকে খাবার কিনে নিয়ে আসি। আমার এখানকার খাবার খেতে না ভালো না, লাগছে না। তুমি যেও না, তুমি যেও না প্লিজ। কিচ্ছু হবে না, ম্যানেজারের বাইকটা তো আছে, আমি যাব, খাবারটা নেব, টুক করে চলে আসবো। ঠিক আছে, তুমি ড্রেস চেঞ্জ করে ফ্রেশ হয়ে নাও অ্যান্ড ওয়েট ফর মি টু কাম। যাও। আসছি। আপনাকে পরে ফোন করছি। ম্যাডাম, ম্যাডাম, একি একি আপনি এখানে কি করছেন? আপনার হাজবেন্ড বেরিয়ে গেলেন দেখে একটা জরুরি কথা বেরিয়ে বলতে যান, এলাম। বেরিয়ে যান বলছি। ম্যাডাম, আমার কথাটা শুনুন, খুব জরুরি কথা। আপনি শুনুন ম্যাডাম। আমি নাহলে চিৎকার করে কিন্তু লোক জড়ো করব। আপনি বেরিয়ে যান। ম্যাডাম, আমার Just কথাটা get শুনুন, lost. আমার কথাটা। Get out. ম্যাডাম, Just get lost. বেরিয়ে যান, বেরিয়ে যান আপনি। ওকে। मधु मैम साहब, मैं आ गया। কি? हाँ, आपके लिए एक बहुत बढ़िया चीज लेके आया। কি জিনিস? दिखाओ। हाँ, शाड़ी। দেখে কি সুন্দর দেখতে। हाँ हाँ আমি 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 পড়ছি। আমায় কেমন লাগছে? বল না আমায় কেমন লাগছে, বল না আমায় কেমন লাগছে। बढ़िया, बहुत अच्छा है आप पे। আমার বর কিনে দিয়েছে আমাকে। আজ আমার হানিমুন হবে তো, তাই আমার বর এই শাড়িটা পরতে দেখে আমাকে না জড়িয়ে ধরে খুব আদর করবে। আজ আমার হানিমুন হবে, কি মজা। কোথায় তুমি? কোথায়? তুমি না খুব বাজে লোক, খুব নোংরা লোক। তুমি একটু আমাকে ভালোবাসো না? কি সুন্দর শাড়ি, তুমি এলে না। চল সালা, এই সালা শুয়োরের বাচ্চা, তোর লজ্জা করে না? হ্যাঁ, আমি চাইলে এক্ষুনি তোকে তোর চাকরি থেকে বরখাস্ত করে দিতে পারি। তোর মালিককে ফোন করে, জানিস? হ্যাঁ হ্যাঁ, ছেড়ে দাও ওকে। তোর এত বড় সাহস, যা ক্ষমা চা, আমার বইয়ের পা ধরে ক্ষমা চা। চল সালা, চল ক্ষমা চা। বৌদি, আমাকে ক্ষমা করে দিন। বিশেষ করে একটা কথা বলার জন্য আপনাকে। ছেড়ে দাও ওকে। কি কথা বলা আছে তোর? হ্যাঁ, বলুন কি কথা বলতে এসেছিলেন আপনি? কি কথা বলার জন্য ছিলাম চেয়েছিস? এখানে, এই হোটেল। আপনাদের কোনো ভয় নেই, কেউ আপনাদের কোনো ক্ষতিবাদ। এই কথাটা বলার জন্য তুই বেল না বাজিয়ে এই ঘরে ঢুকেছিস। ছেড়ে দাও ওনাকে, উনি তো ক্ষমা চেয়েছেন। মেয়েদের মন তো তাই এত নরম। আমার বউ বলছে বলে তোকে আমি ছেড়ে দিলাম। থ্যাংক ইউ। চুপ, যা বিল রেডি কর। কালকে ফার্স্ট আওয়ারে এখান থেকে শিফট করে বেরিয়ে যাবো, বুঝতে পেরেছিস? আর শোন, ওই আরেকটা শুয়োরের বাচ্চা আছে না, ওকে পরে ডিনারটা আমি নিয়ে এসেছি, যেন সোনা ছেলের মতন আমার ঘরে এসে সার্ভ করে দিয়ে যায়, বুঝতে পেরেছিস? গুড নাইট স্যার। গুড নাইট, গুড নাইট, গুড নাইট বৌদি, গুড নাইট। কি কি করছো তুমি? এটা কি করছো? দাঁড়াও দাঁড়াও, কি আমার করছো দরকার তুমি? আছে, আমায় খেতে দাও। কতবার বলেছি রোদে বেশি দৌড়দৌড়ি করবে না, রোদে বেশি দৌড়দৌড়ি করবে না। আমার কথা কে শুনি? কি গো, খুব মাথা ব্যথা করছে? আচ্ছা ঠিক আছে, আমি মাথা টিপে দিচ্ছি, তুমি ঘুমো। হ্যাঁ, मैम साहब, আস্তে কথা বলো, ঘুমাচ্ছে না? अभी अभी सब छोड़िए, खाना लाया हूँ, खा लीजिए।
হ্যাঁ শোনো, এবার ওঠো তো, ওঠো ওঠো ওঠো। আরে খাবার এসে গেছে, খেতে হবে তো। চলো আমি খাইয়ে দিচ্ছি। আরে ওঠো, আমি তো খাইয়ে দিচ্ছি। খেয়ে নাও, দেখবি মাথা ব্যথা ঠিক কমে গেছে। আবার কি করতে এসেছো এখানে? আমার ভাইকে মেরে এসেছো এবার আমায় মারতে? দিদি তুমি ভুল করছো। কিচ্ছু ভুল করিনি। ফোনে সোমনাথ আমাকে সব বলেছে। মিথ্যে মিথ্যে কথা, ও সব মিথ্যে কথা বলেছে। কে মিথ্যে কথা বলছে আর কে সত্যি কথা বলছে আমি সব জানি। ছি 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 ছি, এত সুন্দর মুখটা, ভেতরটা এতটাই নোংরা। আমার ভাইকে তুই মারলি কি করে রে? দিদি তুমি আমার একটা কথা শোনো। আমি কোনো কথা শুনতে চাই না। এই মুহূর্তে আমার বাড়ি ছেড়ে বেরিয়ে যা। কোথায় যাব? তোর আবার যাওয়ার জায়গার অভাব? এখান থেকে বেরিয়ে গিয়ে আবার একটা নাগর জুটিয়ে ফেল। কি বলছো তুমি দিদি? ঠিকই বলছি। ওই বাবুটাকে লুটে পুটে আবার আমার ভাইয়ের মতন অবস্থা কর। দিদি তুমি চুপ করো তুমি। আমার ভাইকে খুন করার অপরাধে আমি তোকে পুলিশে দিতে পারতাম। একদিন তোকে আমার ভালো লেগেছিল, তাই তোকে আমার ভাইয়ের বউ করে এনেছিলাম। আজ তোকে পুলিশের হাতে না দিয়ে ছেড়ে দিলাম। ভগবান তোকে শাস্তি দেবে। দিদি তুমি বিশ্বাস করো, আমি খুন করিনি। লজ্জা করলো। পায়েল, কি অবস্থা হয়েছে তোর? চুপ করে আছিস কেন? তুই একা কেন? নিখিল কই? কে কে এসেছে? কি কি হয়েছে মা? পায়েল, তুই তুই এরকম কাঁদছিস কেন? কি হয়েছে বল বল। চুপ করে থাকিস না মা, বল বল। নিখিল কোথায়? কোথায় নিখিল? নিখিল আর বেঁচে নেই মা। হ্যাঁ, বাড়িতে যে খবর দিতে হবে। কি রে, এত রাত হলো ফিরতে? সারাদিন কোথায় ছিলি? একটা চাকরির জন্য ইন্টারভিউ দিতে গেছিলাম মা। টলিউডের হিরোইন আজ চাকরির খোঁজে? ইয়ার কি না মেরে দুজনে খাবি চল, তোদের বাবা না খেয়ে বসে আছে। দিদি দিদি দিদি, তুই কিছু ভাবিস না বুঝলি? যা হয়ে গেছে ভুলে যা। আমি তোর আবার বিয়ের ব্যবস্থা করব। না বোন, তার হয় না। আর হিরোইন? ওসব আমার কাছে এখন অতীত হয়ে গেছে রে। এই তোর না কাল এক্সাম? দিদি তুমি যতই কথা ঘোরাও না কেন, আসল ঘটনাটা কিন্তু আমায় জানতেই হবে। জামাই বাবু। চুপ মিষ্টি, একদম চুপ। তোকে একটা স্পষ্ট কথা আমি জানিয়ে রাখছি, এই বিষয় নিয়ে আজ বা কাল তোর মুখে আমি কোনো কথা শুনতে চাই না। এটা আমার পার্সোনাল ম্যাটার, আমাকে ভাবতে দে। কথাটা মাথায় থাকে যেন। দিদি সত্যি কথাটা কিন্তু বললি না। আমি কিন্তু ঠিক জানবই। ধ্যাৎ তেরিকা। দিদি দিদি তুই শুধু শুধু আমার উপর রাগ করছিস। আমি কিন্তু শুধু আসল ঘটনাটা জানতে চেয়েছিলাম। আসল ঘটনা মানে? বাবা দিদি আমাদের সত্যি ঘটনাটা বলছে না। হোয়াট ননসেন্স! তার মানে কি আমি তোমাদের সকলকে মিথ্যা কথা বলছি? দেখ সত্যি বলছিস কি মিথ্যে তুই জানিস, কিন্তু আমার মনে হয় যে নিখিলদা পাহাড় থেকে পড়ে মারা যায়নি। কি বলছিস তুই? দেখো বাবা, পাহাড় থেকে পড়ে যদি নিখিলদা মারাই যাবে তাহলে বাড়িতে এলো কেন, থানায় না গিয়ে? ছোট, বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে কিন্তু। দেখ দিদি আর বাড়াবাড়ি করবো না, কিন্তু তুই বল আসল ঘটনাটা খুলে বল। তখন থেকে শুধু একই কথা ঘ্যানু ঘ্যানু করে যাচ্ছিস। খাবো না আমি।